আমি রীতানন্দ বলছেন। রাতে মহারাজ শুয়েছেন, সেবক মহারাজ ও আমি রয়েছি। আমরা মশারি গুঁজে মহারাজের গায়ের ওপর হালকা চাদরটি দিয়ে তাকে প্রণাম করে মাথা বের করে নিই। সেদিন আমি ছিলাম মহারাজের মাথার দিকে। মহারাজ আমার গালে হাত বোলাচ্ছিলেন। সেবক মহারাজ বললেন, মহারাজ ছেড়ে দিন, ভেতরে মশা ঢুকে যাবে। মহারাজ যেন একটি বাচ্চা ছেলের মতো আবদারের সুরে বললেন, কিছু হবে না, আমি একটু ওর গালে হাত বোলাচ্ছি, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? তখন সেবক মহারাজ একটি গল্প বললেন। একদিন একজন স্যার আমরা কি দোষ করেছিলাম বলে সকলকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে দিলেন। এরপর এক একজন ছাত্রের সামনে এসে দু গালে দু চড় দিচ্ছিলেন। একটি ছেলের কাছে যেই স্যার এসে দাঁড়িয়েছেন এবং তার গালে চড় মারতে যাবেন, সঙ্গে সঙ্গে ছেলেটি বলে উঠল, স্যার, আপনি আমার শরীরের যে কোনো জায়গায় মারতে পারেন, কিন্তু গালে মারবেন না, আমার গাল দুটো মায়ের আদরে ভরা। কথাটা শুনেই মহারাজ বলে উঠলেন, আহা, কি সুন্দর কথা।